চলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আর এখনকার ভিডিওগুলো সত্যি সুখকর কোনো ভিডিও না। তোমরা তো সবাই জানো যে আমার বাবা আর নেই। আজকে বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান আজকে হবে। আমি একটা ভিডিও দিয়েছিলাম, গতদিন ঘাট কাজের ভিডিওটা দিয়েছিলাম। তো আজকে আমি ঘাট কাজের দিনই আমি বাপের বাড়ি গেছি। তো আজকে হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠান। তো আমি এ বাড়ি থেকে ও বাড়ি যাবো। পুরনো বাড়িতেই সমস্ত কাজকর্ম হচ্ছে, ওখানেই অনুষ্ঠান হবে। আর মেয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে। মেয়ের জল টল নিয়ে আমি এখন যাচ্ছি। আর এই সাদা মানে কাপড়ের প্যান্ডেলটা দেখলেই যেন বুকের মধ্যেটা হু হু করে ওঠে, জানো তো। আর বাড়ির যত আর কি গাছ ছিল, যত ফুল গাছ ছিল, সেই সব ফুল দিয়েই একটা সুন্দর করে একটা মালা গেঁথে বাবার গলায় পরানো হয়েছে। আর আমাদের একদম ভোরবেলায় ঠাকুরমশাই এসেছিলেন। তো এসে তিল দান করে দিয়ে গেছেন। তারপরে আবার উনি বাড়ি চলে গেছেন, উনি আবার আসবেন। তো তার আগে আমরা সমস্তটা আর কি যতটা সম্ভব গুছিয়ে রেখেছি। তারপর উনি আসলে পরে আবার বলবেন যে কি কি লাগবে বা না লাগবে, সেটা আবার আমরা গুছিয়ে টুচিয়ে দেব। তো এই মুহূর্তে এখন আমরা সবাই আর কি বসে রয়েছি। এই মুহূর্তে আর কোনো কাজ নেই, সবাই বসে রয়েছি, যে ঠাকুরমশাইয়ের জন্যই মূলত বসে থাকা এখন। কর্মজং বুদ্ধিযুক্তাহি ফলং পর্ণাদি যদা বসুতিনিষ্ঠলাম সমাদাবতবস্তুতস্তুতিবস্তুবস্তুবাসসি নিষ্ক্রিয়পুরুষাকাবাস সমাদিষ্টস্য কেশবাম আজকের দিনে আর একটা নিয়ম আছে আমাদের। বাবা যা যা খেতে পছন্দ করতো সেটা এই যে মাটির যে সরাটা দেখছো, সরা না, এটাকে মালসা বলে, এই মালসাতে রান্না করতে হবে। করে তারপরে পুকুরে ডুব দিয়ে এটা ফেলে আর কি পুকুরে ডুব দিয়ে স্নান করে উঠে আসতে হবে। এবং সেটা যে আর কি শ্রাদ্ধ শান্তির কাজ করছে, মানে এখানে তো আমার ভাই করছে কাজগুলো, তো ভাই করবে আর মামা ভাইকে ধরে থাকবে। তো সেটাই এখন এখানে আর কি হচ্ছে। ও পুকুরে নেমে ডুব দিয়ে উঠবে। অনেক সময় আমাদের মনে হয় যে এত নিয়মকানুন কেন, এত লোকজনের আয়োজন করা কেন। আসলে মোদ্দা কথা হচ্ছে প্রিয় মানুষটা তো চলে যায়, প্রিয় মানুষকে যাতে ভুলে থাকা যায় সেই কারণেই মানুষকে যত রকম নিয়মের মধ্যে এই সময়টা আবদ্ধ করা হয়, যাতে তার মানসিকতাটা ওই নিয়মের দিকে চলে যায়, মানে মনটা ওই দিকেই ব্যস্ত থাকে, যাতে সে তার প্রিয়জনের কথাটা একটু কম কম মনে করে। কারণ যত বেশি মনে করবে তত বেশি সে কষ্ট পাবে। আর শ্রাদ্ধের অনুষ্ঠানের দিনই রামায়ণ দেওয়া হয় আমাদের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যেই এটা করা হয়। তো রামায়ণ এখন হচ্ছে। আর আমার বাবা আসলে বাঁশি বাজাতেন। এই যে কালো বাঁশিটা, এটার নাম হচ্ছে ক্ল্যারিওনেট। তো এই বাঁশিটাই বাবা বাজাতেন। তো এই রকম একজন বাঁশি বাদককে আনা হয়েছিল, যিনি খুব সুন্দর বাঁশি বাজিয়েছিলেন। আর আপনারাও বাঁশি বাজানোটা শুনুন। আর এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। আপনাদের সঙ্গে পরে আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।